আপনি কাউকে বাজেভাবে ঠকিয়েছেন, আপনাকেও একদিন কেউ বাজেভাবে ঠকাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে মানুষটাকে আজ আপনি বাজেভাবে ঠকিয়েছেন, সে মানুষটা আপনাকে অভিশাপ দেখ বা না দেখ, আপনি একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন। হয়তো অন্য কারো কাছে, নয়তো অন্য কোনোভাবে আপনাকে ঠকতেই হবে। অবশ্যই ঠকে যাবেন, এটাই বাস্তবতা। যাকে ঠকিয়েছেন তার থেকে মুক্তি মিললেও তার রুহের আত্মা থেকে, তার হৃদয়ের কান্না থেকে, তার আত্মার কান্না থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলেন, সেই ব্যক্তি আপনাকে আঘাত করতে না পারলেও অন্য কারো কাছে আপনি একই রূপ আঘাত পাবেন। আপনার দেওয়া আঘাতে কষ্টে বসে কেউ চোখের জল ফেলছে, সেই চোখের জল আপনাকে অভিশাপ দেবে। আপনি প্রস্তুত থাকুন, আজ নয় কাল আপনাকে একইভাবে চোখের জল ফেলতে হবে। তখন আপনার পাশে না আপনার বন্ধু থাকবে, না আপনার পরিবার। যাকে আপনি বাজেভাবে আঘাত করেছিলেন, সেও আপনার পাশে থাকবে না। অন্যায়ের দুর্বলতায় আঘাত করলেন, অন্য কেউ আপনার দুর্বলতায় আঘাত করবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। পরিবারের সকলে আপনার অন্যায় অত্যাচার মেনে নিতে পারে, ভুলে যেতে পারে, কিন্তু যার সাথে অন্যায় করেছেন সে কোনো দিন কখনোই ভুলে যেতে পারে না। প্রকৃতি কখনোই কোনো কিছুই ভুলে যায় না, ভুলে যেতে দেয় না। তাই আপনার কর্মফল আপনাকেও একদিন অবশ্যই পেতে হবে। মনে রাখবেন, এই ছোট্ট পৃথিবীতে ঘুরে ফিরে আপনি আমি একই স্থানে এসে দাঁড়াবো। তাই বলছি, কাউকে বাজেভাবে ঠকানো বা আঘাত করা ছাড়ুন। কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হয়, এটা একবার চিন্তা করবেন। কাউকে বাজেভাবে ঠকালেন, আঘাত করলেন, সে ব্যক্তি আপনাকে আঘাত করতে পারলো না, আপনি খুশি হলেন, খুশি হবার কিছু নেই। কোনো না কোনোভাবে আপনি আঘাত পাবেন, এটাই বাস্তবতা। আপনাকে অবশ্যই আঘাত পেতে হবে। কাউকে কটূক্তি করেছেন, কারো কালো রং নিয়ে কথা বলেছেন, কোনো না কোনোভাবে আপনার কোনো দুর্বলতা নিয়ে আপনাকেও কেউ বাজেভাবে শোনাবে, এটাই বাস্তবতা। কারো পা নেই, তাকেও কথা শুনে নেন, সেখানেও আপনাকে শুনতে হবে। বাস্তব জীবনে এটাই। পরিজনের লোকেরা আপনাকে ছেড়ে দেবে, আত্মীয় প্রতিবেশী আপনাকে ছেড়ে দেবে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো পরিস্থিতিতে আপনাকে অবশ্যই ফেরত পেতে হবে এর প্রতিদান। কাউকে ঠকিয়ে লাভ হওয়ার চিন্তা ভাবনা বাদ দিন। জীবনে এমনভাবে বাঁচুন যেখানে কোনো দীর্ঘশ্বাস থাকবে না, কারণ কারো দীর্ঘশ্বাসের কারণ হওয়া ঠিক না। দীর্ঘশ্বাস মানুষকে কখনো সুখী হতে দেয় না। কারো জীবনে কেউ অন্যায় করে সুখী হতে পারেনি, কাউকে বাজেভাবে আঘাত করেও কেউ কখনো সুখী হতে পারেনি। মানুষের দীর্ঘশ্বাস ভয়ঙ্কর অভিশাপ। আপনি কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন, আপনাকে শাস্তি পেতে হবে, নিশ্চয়ই শাস্তি পেতে হবে। তার জন্য সে মানুষটাকে প্রয়োজন পড়বে না। আল্লাহ তাআলা সকল কিছুই দেখেন, সব কিছুই দেখেন। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।